আজকে ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে পথমাস দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে আমি চলে তো এলাম, কিন্তু যমুনার মনোবাসনা যদি পূর্ণ করতে হয়, নৌকো বিলাস যদি লীলা করতে হয়, ও মায়েরা কি লাগবে গো? নৌকা লাগবে। তা ভগবান চিন্তা করছে আমি নৌকা কোথায় পাই। এমতো সময় যোগমায়া আমাকে স্মরণ করলেন। যোগমায়া আমাকে বললাম না মা দুর্গা। তা যেই না স্মরণ করেছি, দুর্গা দেবী এসে বলছে প্রভু গো আমি তোমায় কি করে সাহায্য করবো দয়াময়? প্রভু বললেন মা গো আজকে আমি যে ভক্তের মনোবাসনা পূর্ণ করব, আর ভক্তের মনোবাসনা যদি পূর্ণ করতে হয় আমার নৌকা লাগবে। তাহলে হ্যাঁ গো মা, এই লীলা হচ্ছে যমুনার মনোবাসনা পূরণের জন্য। তাহলে এই যে যমুনাটা তাহলে কি? আমাদের কিন্তু প্রত্যেকের জানার প্রয়োজন এই যমুনাটা কি। ও মায়েরা এবার কিন্তু গল্প না করে একটু মন দিয়ে শুনবে কেমন? এই যমুনা যার নাম ছিল বিরজা, বিরজা মনে মনে গোবিন্দকে স্বামী রূপে ভালোবাসতো। কেঁদে কেঁদে বলতো প্রভু আমার যে এতদিনের মনোবাসনা, একবার তুমি আমার কুঞ্জে আসবে। তুমি কি আমার কুঞ্জে আসবে না দয়াময়? আমার মনোবাসনা কি পূর্ণ করবে না তুমি কখনো? আর ভক্তির মনোবাসনা কিন্তু ভগবান আমার পূর্ণ করবেই। তাই একদিন কি হয়েছে, ওই গোবিন্দ আর তার একজন সখা যার নাম হচ্ছে শ্রীদাম, সেই শ্রীদাম বনমাস দিয়ে হেঁটে যাচ্ছে। আর ওই বিরজা নামের সখী যেই না গোবিন্দকে আর শ্রীদাম সখাকে চলে যেতে দেখেছে, ছুটে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলছে দাঁড়া প্রভু, তুমি আবার আজকে পথ দিয়ে চলে যাচ্ছ কিন্তু আমার কুঞ্জ মাঝে আসছো না। প্রভু আমার যে অনেক দিনের মনোবাসনা, একবার তুমি আমার কুঞ্জে যাবে। আজকে যখন তোমায় পেয়েছি আমি যেতে দেব না। এই বলে তার হাতটিকে ধরে মা টানতে টানতে বিরজা তার কুঞ্জে নিয়ে যাচ্ছে। তা বিরজার কুঞ্জে প্রবেশ করবে, তার আগে শ্রীদাম সখাকে গোবিন্দ বলছে শ্রীদাম আমি তো বিরজার কুঞ্জে যাচ্ছি, তা যতক্ষণ না আমি বাইরে আসবো তুই কিন্তু কুঞ্জের মাঝে কাউকে আসতে দিবি না। শ্রীদাম সখা বললেন বেশ সখা তাই হবে, যতক্ষণ না তুমি বাইরে আসবে আমি কাউকে প্রবেশ করতে দেব না। তা গোবিন্দ প্রবেশ করলেন, শ্রীরাম সখা বাইরে দ্বার হয়ে দাঁড়িয়ে থাকল। আর এমন সময় রাধারানীর আবার এক সখী গোবিন্দকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দর্শন করে রাধারানীকে গিয়ে ছুটতে ছুটতে বলছে রাধা রাধে গো, এই রাধে কার জন্য এত কষ্ট করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছিস? তুই জানিস যার জন্য তুই কুঞ্জ সাজাচ্ছিস সে ওই বিরজার কুঞ্জে গেছে। রাধারানী শোনা মাত্র রেগে গেছে। আজকে সখীকে সঙ্গে করে রাধারানী যেই না ছুটতে ছুটতে বিরজার কুঞ্জে প্রবেশ করতে যাবে, ওই বাইরে দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। বলে উঠলো দাঁড়াও, তোমার তো ভেতরে প্রবেশ করা চলবে না রাধারানী, তুমি ফিরে যাও।
রাধারানী বলছে শ্রীরাম তুই আমার পথ ছেড়ে দিয়ে আমায় আজকে আটকাস না। যেই না রাধারানী জোর করে প্রবেশ করতে গেছে শ্রীরাম সখা রাধারানীকে ধাক্কা দিয়েছে। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে রেগে বলে উঠল শ্রীরাম বিশ্বভানু রাজনন্দিনী রাজনন্দিনী আমি। আর আজ তুই কিনা আমার মতো দত্তর মতো আচরণ করলি। বেশ শুনে রাখ শ্রীরাম তোকে আমি অভিশাপ দিলাম তুই পরজন্মে দত্ত কুলে জন্ম নিবি আর তোর নাম হবে শঙ্খচূড় দত্ত। নিতাই গৌর হরি বল হরি বল। যেই নাই অভিশাপ দিয়েছে শ্রীরাম সখা কেঁদে কেঁদে বলছে রাধা রাধা তুমি আমায় এত বড় অভিশাপ দিলে ফিরিয়ে নাও তোমার অভিশাপ। যদি তোমার অভিশাপে সত্যিই আমি দত্ত কুলে জন্ম নিই তাহলে যে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। আর গোবিন্দকে ভুলে থাকা যে কতটা কষ্টের তুমি কি করে জানো। তবে শোনো যদি আমি গোবিন্দের সখা হয়ে থাকি যদি গোবিন্দকে কিঞ্চিত মাত্র ভালোবেসে থাকি তোমায়ও আমি অভিশাপ দিলাম শত বছর তুমি গোবিন্দকে হারিয়ে এই বৃন্দাবনের মাঝে হরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর সেই দিন তুমি বুঝবে গোবিন্দকে হারিয়ে থাকা কতটা কষ্টের। যেই না অভিশাপ দিয়েছে বা এই জন্য কিন্তু একটা লীলা হয়েছিল যার নাম হচ্ছে মাথুর লীলা। রাধারানী গোবিন্দকে শত বছর হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছিল। তা যেই না দুজন দুজনকে অভিশাপ দিয়েছে রাধারানী ভেতরে প্রবেশ করেছে আর অন্তর্যামী ভগবান জানতে পেরেছে রাধারানী প্রবেশ করেছে তাহলে তো আমার আর বাঁচার উপায় নেই। বিরজাকে বলছে বিরজা তুমি নদী হয়ে যাও। বিরজা আজকে নদী হলো গোবিন্দ সর্প হয়ে তার উপরে খেলা করছে। এবার মা রাধারানী প্রবেশ করে দেখে গোবিন্দও নেই বিরজাও নেই। ধ্যানের মধ্যে জানতে পারলেন আজকে গোবিন্দ সর্প হয়েছে আর বিরজা নদী হয়েছে। রাধারানী চিন্তা করছে বধূ আমার হাত থেকে বাঁচার জন্য তুমি সর্পের রূপ ধারণ করলে। বেশ আজ তো আমি তোমায় ছাড়বো না। ও মায়েরা অনেকক্ষণ তো মন দিয়ে কীর্তন শুনছো এবার বলো দেখি সাপের শত্রুকে ময়ূর। বাহ সাপের শত্রু হচ্ছে ময়ূর। তা রাধারানী একটা ময়ূরের বেশ ধরলো আর যেই না ময়ূরের বেশ ধরে গোবিন্দকে তুলতে গেছে গোবিন্দ দেখছে সর্বনাশ আমার তো আর বাঁচার উপায় নেই। রাধারানী ময়ূরের রূপ ধরেছে নিজের স্বরূপে এসে হাতটাকে করজোড়ে বলছে রাধে তুমি আমায় ক্ষমা করো আমি যে এমন ভুলে আর কোনোদিনও করব না। তবে আজ যখন তুমি ময়ূরের রূপ ধরেছো তোমার একটা পুচ্ছ আমায় দাও আমি তোমার এই ময়ূরের রূপকে সম্মান জানানোর জন্য তোমার এই পুচ্ছ আমি আমার মস্তকে রেখে দেব। তারপর থেকে দেখবেন গোবিন্দের মাথায় চোরা থাক বা না থাক একটা ময়ূর পুচ্ছ কিন্তু থাকবে। এদিকে কি হয়েছে আজকে রাধারানী রেগে গিয়ে বিরজাকে বলে উঠলো বিরজা তুই আমারই সখী হয়ে আমার সাথে ছলনা করলি। বেশ তবে আমি তোকেও অভিশাপ দেব। শুনে রাখ তুই আমার জন্য যখন আজকে নদীর রূপ ধরলি তুই পরজন্মে নদী কুলেই জন্ম নিবি তোর নাম হবে যমুনা আর আমি আর আমার বধূ একদিন নৌকো বিলাসী লীলা করে
যুগলে ঝাঁপ দিয়ে তোর মনোবাসনা পূর্ণ করব। আবার আর একবার তুই জন্ম নিবি আমার বোন চন্দ্রাবলী হয়ে। তোর কুঞ্জে আমার মধু যাবে বলে আমি একটা লীলা করব, যেটা হচ্ছে মান লীলা। ও মায়েরা, মান লীলা শুনেছো তো? মান ভঞ্জন। তা এই লীলাটি কেন হয়েছিল? গোবিন্দ বিরজা মানে ওই চন্দ্রাবলীর কুঞ্জে যে গিয়েছিল বলে। তা যেই না অভিশাপ দিয়েছে, বিরজা বলছে রাধে গো, রাধে গো, তোমার অভিশাপ যে এত সুন্দর, এত সুন্দর, তা যে আমার জানা ছিল না। তোমার অভিশাপ যদি এত সুন্দর হয়, না জানি আশীর্বাদে কত সুন্দর হয়। হরি বল, হরি বল। তা এই যে মা, এই বিরজা সে হচ্ছে যমুনা, আর ওই যে শঙ্খচূড় দত্ত হওয়ার অভিশাপ দিলেন শ্রীদাম সখা। তাহলে পরজন্মে যখন শ্রীদাম সখা দত্তকুলে জন্ম নিয়ে দেবতাদের অত্যাচার করতে লাগলো, দেবতারা এক হয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় শঙ্খচূড় দত্ত এমন করে অত্যাচার করছে, এ কি করে মরবে প্রভু? ওগো দয়াময়, দয়াময় তুমি বলে দাও। প্রভুর কাছ থেকে কি কিছু অজানা গো? ভগবান বললেন শঙ্খচূড় দত্ত মারা যাবে একমাত্র তার স্ত্রীর সতীত্ব যদি হরণ করা যায়। তা কে করবে সেই কাজ? ভগবান নিজে শঙ্খচূড় দত্ত রূপ ধারণ করে তার স্ত্রীর সতীত্ব হরণ করলেন। আর যেই না হরণ করলেন, শঙ্খচূড় দত্ত মারা গেল। আর সেখান থেকে সৃষ্টি হলো শঙ্খের। মায়েরা হাতে শাখা পরে তো, তা মায়েদের হাতে যে শাখা, সেই শাখার সৃষ্টি হলো। আর ওই যে ময়ূর হয়ে যখন গোবিন্দকে তুলতে গিয়েছিল রাধারানী, তখন গোবিন্দের শরীর হইতে এক ফোঁটা রধির পড়েছে। সেখান থেকে সৃষ্টি হলো আমার মায়েদের সিথির সিঁদুর। তা শঙ্খচূড় দত্ত যখন মারা গেল, তার স্ত্রী কাঁদতে কাঁদতে প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় এই জগতে তো একটা নারীর স্বামী ছাড়া কিছু থাকে না, তা আমার স্বামী সে তো মারা গেল দয়াময়, তাহলে আমার গতিটা কি হবে প্রভু? ভগবান বললেন, শোন, তুই হবি আমার সব থেকে কাছের সখী, তোর নাম হবে তুলসী। আর আমার সেবা বা আমার পূজা কখনো তুলসী পত্র ছাড়া হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ গো মায়েরা, তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয়? হবে না। তাই এই যে বিরজা সখী, সেই সখী হচ্ছে যমুনা। তাকে বলছি, মাগো আমার ভক্তের মনোবাসনা যে আমি সেই দিন পূর্ণ করতে পারিনি, তাই আমি আজ পূর্ণ করব। আমার যে একটা তরণী প্রয়োজন, তরুণীর প্রয়োজন। যোগমায়া মা বললেন, বেশ আমি তোমায় সাহায্য করব, কিন্তু নাবিকটা কে হবে? গোবিন্দ বলছে, মাগো আজকে আমি নিজে নাবিক সাজবো। যেই না এমন কথা বলেছে, যোগমায়া মা বলছে, বেশ তবে তুমি যদি নাবিক সাজো, সেই লীলাকে আমি দর্শন করতে পারবো না। তবে শোনো গোবিন্দ, অবতারের সার গোরায় অবতার, কেন না চিনিনি তারে? অবতারের সার গোরায় অবতার, কেন না চিনিনি তারে গো, কেন না চিনিনি তারে? ওগো করিনি রে মান, হরি বল, হরি বল, হরি বল। আপন করম খেদে মনে
চিনলি না রে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে হরি বল হরি বল চলে তখন কেন চিনলি না রে কেঁদে কেঁদে কালো চলে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে ওগো সতীর মাতার দুলালিয়া কেঁদে কেঁদে কালো চলে হৃদয় হরি বল হরি বল কেঁদে কেঁদে কালো চলে সতী মাতার দুলালিয়া তখন কেন চিনলি না রে আজকে যিনি যোগমায়া মা স্বয়ং দুর্গা সে নিজে তরণী হয়ে গেল মানে নৌকা হয়ে গেল আর গোবিন্দ নাবিক সেজে মনির মতো করে যেন নৌকাটিকে মণিমুক্তা দিয়ে সাজাতে লাগলো ওগো সৃজিল তরণী খানি প্রবল মোগতায়ান সৃজিল তারণী খানি প্রবল মোগতায়ানি চিজিল তারণী খানি প্রবল মোগতায়ানি সৃজিল তারণী খানি প্রবল মোগতায়ানি মাঝে মাঝে হীরার গাঁথুনি গাঁথুনি গো মাঝে মাঝে হীরার গাঁথুনি গাঁথুনি গো মাঝে মাঝে হীরার গাঁথুনি গাঁথুনি গো মাঝে মাঝে হরি বল হরি বল হরি বল গাঁথুনি গো শিখি পুছে গুঞ্জ ছড়া রাজতবা চলে মোরা শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছে গুঞ্জে ছড়া রজত কাঞ্চনে মোরা শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা কে রুয়ালো রাজত কিনকিনি গো এ রয়ালে রজত কিনকিনি কিনকিনি গো কেরে আলো রজত কিনকিনি কিনকিনি গো কখন তো নাইয়ার নিরে হরি বল হরি বল হরি বল ফিরে তপনতা নয়ন নিরে তরণী লইয়া ফিরে কখন তো নাইয়ার নিরে তরণী লইয়া ফিরে তপনতা নয়ন নিরে তরণী লইয়া ফিরে আজ বিদ বদনা বড় রাজ মরি রে বিদগত নাগর রাজ মরি রে বিদগত নাগর রাজ আহা মরি রে মনির মতো করে নৌকা সাজিয়ে গোবিন্দ মাছ যমুনায় গিয়ে বেঁধে রেখে আজকে যেন মুরলী ধ্বনি করলেন তবে যেই না মুরলী ধ্বনি করলেন বৃন্দাবনে মুরলী ধ্বনি ছড়িয়ে গেল আর যেই না ছড়িয়ে গিয়েছে রাধারানী সখীদেরকে নিয়ে বসে বসে কৃষ্ণ কথা বলছে মুরলী ধ্বনি শুনতে পেয়ে ললিতাকে বলছে ললিতা ভালো করে শ্রবণ কর ললিতা রে আমার বধূ মনে হয় আমায় মুরলী ধ্বনি করে ডাকে রে। তোরা তো আমার মরম সুখী দেনা সুখী আমায় গোবিন্দ দর্শনের উপায় করে দে ললিতা বলছে রায় তুই তো বাদিনীর ঘরে বাস করিস এক কাজ কর যোগমায় আমাকে স্মরণ কর সে কোনো না কোনো উপায়ে তোকে গোবিন্দ দর্শনে নিয়ে যাবে তাই রাধারানী সখীদের কথা শুনে যেই না যোগমায় আমাকে স্মরণ করেছে যোগমায় আমা ভজন মন্দিরে বসে বসে মালা করছিল রাধারানীর ডাক শুনতে পেয়ে একটা দধির বসরা সাজিয়ে নিজে আজকে বসরাটিকে মাথায় নিয়ে
চিৎকার করে বলছে, আর কি গো তোমরা কেউ মালা নেবে, তোমরা কেউ বিকে যাবে গো, ও গো আমি তোরা তো বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, তোমরা কেউ বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, তোরা তো বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ বিকে যাবিলে ও পাড়ার গোয়ালিনী, তোরা কে যাবি আইলো, কে যাবি আইলে, কে যাবি আইলো, কে যাবি আইলে, ও জটিলায় কুটিলা কে যাবি আইলো, ও জটিলা ও কুটিলা কে যাবি আইলে, ও জটিলায় কুটিলা কে যাবি আইলো। আজকে বুড়িমা ছলনা করে গোয়াল পাড়ার মাঝ দিয়ে জটিলা কুটিলার বাড়ির সামনে গিয়ে বলছে, জটিলা বাড়িতে আছিস নাকি রে? আর ডাক শোনা মাত্র জটিলা যেই না বাইরে এসে বাহিরে দরজাটা খুলেছে, দেখে বুড়িমা যেন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বুড়িমাকে দর্শন করে বলছে, কি বুড়িমা ও গো বুড়ি মায়, তুমি আমার বাড়িতে আজকে কি মনে করে গো? যেই না বলেছে বুড়িমা বলছে, জানিস আমি যেই এখনই একটা কথা শুনে এলাম। শুনে এলাম, আমি শুনেলাম হাটে গো, আজ হাটে বিকাইবে ঘির দরে, আর হাতে বিকাইবে ঘিয়ের ধারে ঘো, আজ হাটে বিকাইবে ঘিয়ে দাঁড়ে ঢোল, আমি শুনে এলাম হাতে গো, আজ হাতে বিকাইবে ঘিয়ের ধারে ঘো, আজ হাটে বিকাইবে ঘিয়ে দাঁড়ে ঢোল, আজ হাতে বিকাইবে ঘিয়ের ধারে ঘোল গো, আজ হাটে বিকাইবে ঘিয়ে দাঁড়ে ঢোল গো, হাতে বিকাইবে ঘিয়ের ধারে ঘো। বলছে জানিস আমি যে শুনে এলাম কংস মহারাজ একটি হাট বসিয়েছে, যার নাম হচ্ছে বাঁকারায়ের হাট। যদি যাস ঘিয়ে তরে পচা ঘোলে বিক্রয় হবে। ও মাইরা ও তোমরা মা, বলো, ও হাট তো রোজই বসে, রোজ বসে কিন্তু আজ একটা নতুন বিশেষত্ব, ঘিয়ে তরে পচা ঘোল, মানে ভেবে দেখো মায়ের আমার ঘি খায়, কে কে ঘি খাও হাত তোলো তো। বাহ। আচ্ছা তোমাদের এখানে ঘিয়ের দাম কত? 700 টাকা। 700 600? এ রে, তা ঘিয়ের দাম হচ্ছে 600, আর ঘোল কে কে খেয়েছো হাত তোলো তো। বলে কি রোজই খাই? কোন ঘোল খাই আমরা রোজ? সংসারে ঘোল খায়, তাই তো। হ্যাঁ গো বাবারা, মায়েরা উঠতে বসতে বাবাদের সংসারের ঘোল খাওয়াই তো, খাওয়াই। আবার আগেকার দিনে নতুন বিয়ে হলে বৌমারা যখন আসতো শাশুড়ি মায়েরা ঘোল খাওয়াতো, কি মা তাই তো? ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, এখন তো ঘোরগলি সব উল্টে গেছে, এখন আবার বিয়ে হবে দুদিন পরে সেই বৌমারা শাশুড়ি মায়েদেরকে ঘুরে উল্টে ঘোল খাই। তাই সংসারের ঘোল কিন্তু আমরা সকলেই খাই, কিন্তু ওই ঘোষ বাড়ির যে ঘোল, সেই ঘোলের দাম কত? 50-60 টাকা দাম, যদি পচা ঘোল দিই কততে কিনবে? 5 টাকা কিনবো। হ্যাঁ গো মা, পচা ঘোল যদি আমাদের কেউ এমনি দেয় তাও আমরা সেবা করব। তাহলে ঘিয়ে দরে পচা ঘোল মানে কত লাভ একটু ভেবে না। বুড়িমা বলছে, জটিলা আমার তো বয়স হয়েছে, এক কাজ কর না, তোর মেয়ে কুটিলাকে আমার সাথে একটু হাটে পাঠিয়ে দে। ও মা, বলো। কুটিলা যাওয়া হবে না। কেন? কুটিলার মুখ ভালো না। কেন, মুখ বেঁকা নাকি? না না, মুখ ভালো না। মুখ ভালো না মানে? হাটে গিয়ে ঝগড়া করবে, ঝগড়া। বলছি মা
ও কথা বল, আমার মেয়ের অনেক গুণ, যদি হাটে যায় আজ আর হাট বসছে না। আমার মেয়ে হাটে হাড়ি ভাঙতে পারে, বিনা ঝড়ে ঝড় আনতে পারে, আনতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, কাঁচা বাসে ঘুনে ধরাতে পারে, জলে আগুন লাগাতে পারে, পারে। আরে যখন কিছু পারবে না মুখরা বচনে ঝগড়া করবে। এমন কেউ নেই যে কুটিলাকে ঝগড়াতে হারায়। বলছি তাই না কি রে জটিলা? তা তোকে একটা কথা বলি, তুই কিন্তু কিছু মনে করিস না। দেখ, আম গাছে তো আমি হয় কি গো মা, আম গাছে কি জাম হয়? তা তোর মেয়ে আবার ভালো কি করে হয়? তোর মেয়েকে ছাড়, তোর ছেলেকে পাঠিয়ে দে না। ছেলে যেতে পারবে না। কেন, ছেলের আবার কি হয়েছে? ছেলের ব্যবসায় মন নেই। তাহলে মন কোথায়? ব্যবসা ছেড়ে দিয়েছে। ব্যবসা ছেড়ে দিয়ে কি করে? ওই দিনটা শুধু কালী 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 সাধনা করে, শ্যামা মায়ের সাধনা করে। বলছে তাই নাকি? বলছে মাগো, তার তোমাকে বলি কি, আমার দুটো ছেলে মেয়ে দুই রকম, কারোর কথা কাউকে বলার নয়। বলছে তাই নাকি? তা তোর ছেলে মেয়েকে বাদ দিয়ে তোর ঘরের বউকে পাঠিয়ে দে না। বৌমা, হ্যাঁ বৌমা, এই যে বৌমা, বৌমা দেখতে ভালো, হ্যাঁ গো, বৌমা স্বভাব ভালো না। রাধারানীর স্বভাব ভালো না মানা যায়? এই কি করে তোর বৌমা? হাটে যেতে যেতে কি করে জানো? কি করে? এদিকে এদিকে শুধু তাকিয়ে থাকে, এদিকে থাকে। তাই নাকি? সোজা পথে তাকার জানে না। বলতে সর্বনাশ, তোর বৌমা শুধু এইদিকে ওদিকে তাকায়। বলছে বলি কি গো মা, আর কোনো কালো জিনিস দেখলেই দাঁড়িয়ে যাবে, সেখান থেকে আর নড়বে না। যেই না এমন কথা বলেছে, রাধারানী ছুটতে ছুটতে এসে জটিলার চরণটিকে জড়িয়ে ধরেছে। বলছে মা, আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, আজকে তুমি যদি আমায় হাটে যেতে দাও, মাগো আমি এদিকে ওদিক তাকাবো না, এদিকে ওদিক তাকাবো না, তাকাবো না, এদিকে ওদিক তাকাবো না, এদিকে তাকিয়ে রবো, এদিকে ওদিক তাকাবো না। হরি বল, হরি বল, হরি বল। এদিকে ওদিক তাকাবো না, একদিকে তাকায়ে রাবো, এদিক ওদিক তাকাবো না, এদিকে তাকায় রব, এদিক ওদিক তাকায়, হরি বল, হরি বল, হরি বল। এদিক ওদিক তাকাবো না, এদিকে ওদিক তাকাবো না। মা, চরণ ছুঁয়ে কথা দিলাম, আজকে যদি আমায় পরিমার সাথে হাটে যেতে দাও, আমি এই দিক ওই দিক তাকাবো না, আমি একদিকে তাকিয়ে থাকবো। মানে রাধারানী মনে মনে চিন্তা করছে, মাগো যার দর্শনে আমি যাব, তাকে যদি আমি দেখতে পেয়ে যাই, আমার এই দিক ওই দিক তাকানোর কি প্রয়োজন? আমি তার দিকেই তাকিয়ে থাকবো। আর জটিলা বুঝতে পারলো না। বলছে বৌমা চরণ ছুঁয়ে কথা দিল। ও বৌমা, বলো। ঠিক আছে, তোমায় আমি অনুমতি দিলাম, তুমি আজকে পসরা সাজিয়ে ফেলো। আজকে শাশুড়ি মাতার আদেশ পেয়ে দেরি না করে মৃদু হান্ডি পসরা সাজিয়ে নিয়ে পসরাকে কেঁদে কেঁদে বলছে, পসরা রে, পসরা রে, তুমি জানো, জানো কৃষ্ণ ওগো সেবা, সেবাইলে গো ও পশুরা জানো কৃষ্ণ ওগো সেবা
ले আমি আলা ভোলা গোয়ালিনী জানো কৃষ্ণের সেবায় এলে গো আমি আলা ভোলা গোয়ালিনী জানো কৃষ্ণ সেবাইলে গো তোমার সেবার বিধান আমি জানি না গো তুমি নিজ গুণে সেবাইলে গো সেবার বিধান জানি না গো তুমি নিজ গুণে সেবাইলে গো আমি ভাগিহীন মতিহীনী তোমার সেবার আমি কিবা জানি আমি ভাগি হিনিয়ার মতিহীনী আমি তোমার সেবার কিবা জানি আমি আহিরিয়ান আরে কুরবিনী কৃষ্ণ সেবারে কিবা জানি আমি জয়াহি হিনিয়ার করপিনী তোমার সেবার কিবা জানি আমি আলা ভোলা গোয়ালিনী আমি তোমার সেবার কিবা জানি আহিরিনী কুরবিনী আমি তোমার সেবার কিবা জানি সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালিনী তোমার সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালিনী জন কৃষ্ণ সেবাইলে গো আজকে রাধারানী পশুরা সাজিয়ে নি কেঁদে কেঁদে বলছে পশুরা আমি তো আলা ভোলা গোয়ালিনী আমি কৃষ্ণ সেবারে কিবা জানি তুমি নিজ গুণে একবার গোবিন্দের সেবাই লেগো এই বলে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শাশুড়ি মাতার চরণে যেই না প্রণাম করেছে অমনি জটিলা বলে উঠল বৌমা তুমি তো শুভ কাজে যাচ্ছ আর আমার আয়ানে হচ্ছে শ্যামা মায়ের ভক্ত তা তুমি যখন যাচ্ছ বৌমা তুমি একটু শ্যামা মায়ের নামে জয়ধ্বনি করে তারপরে অভিসার করো ও মায়েরা ওগো শ্যামা সকলে একটু শ্যামা মায়ের নামে জয়ধ্বনি হরি বল হরি বল জয় দে গো শ্যামা মায়ের জয় দে গো হরি শ্যামা মায়ের জয় দেব শ্যামা মায়ের জয় দাও গো শ্যামা মায়ের মায়ের জয় দাও গো আমা বলতে আর কারো না হরি বল হরি বল হরি বল জয় দে গো তোরা আমা বলতে আর কারো না জয়
আজকে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি করে পশুরাটিকে মাথায় নিয়ে আজকে রাধারানী সখীদেরকে নিয়ে বিকিকিনি করর ছলনায় গোবিন্দ দর্শনে চলে গেল। গো মা, রাধারানী বাহির হচ্ছে, তোমরা জয়ধ্বনি ধ্বনি করবে না? হরিবল হরিবল। চলু রে আমাদেরই রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী, চলু রে চলু আমাদের রাধা বিনোদিনী, চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী, চলু রে চলু আমাদের রাধা বিনোদিনী, আগে আগে যাই গো বানাই পিছে রাধা রানী, আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী, আগে আগে যাই গো বানাই পিছে রাধা রানী, আগে আগে যাই গো বড়াই পিছে রাধা রানী, বল বল লইয়া চলে যাবে হরিবল হরিবল হরিবল, চলো আমাদের রাধা বিনোদিনী, চলু রে চলু আমাদের রাধা বিনোদিনী, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, 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 বাড়িঘাটে কত দূরে সখীর সুধাই, চলু রে চলু আমাদের রাধা বিনোদিনী, চলো আমাদের রাধা বিনোদিনী, চলু রে হরিবল হরিবল রাধা বিনোদিনী, ভুমর বলে ফুল ফুটেছে চক্র বলে চন্দ্র, ঘুমর বলে ফুল ফুটেছে চাকর বলে চন্দ্র, ভুমর বলে ফুল ফুটেছে চক্র বলে চন্দ্র, ঘুমর বলে ফুল ফুটেছে চাকর বলে চন্দ্র, চক্রে ভুমরে জানি লেগে গেল দ্বন্দ্ব, চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী, চলু রে চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী, আজকে রাধারানী বুড়িমাকে সঙ্গে করে যেই না কিছুটা পথ দিয়েছে, বুড়িমাকে বলছে, বুড়িমা ও বুড়িমা, দেখো না কত সুন্দর দূরে একটা তরি দেখা যায়, দেখতে পাও নাকি? দেখো তো। ও এ দেখি দেখা যায় কি না, ও মা তাই তো দেখা যাচ্ছে তোরই ওই দেখ, দেখতে পেয়েছো হ্যাঁ, কত সুন্দর না, কত সুন্দর করে সাজানো, তার উপরে একটা নীলমণি বসে আছে, ওই কি পার করবে মাগো? যে না বলেছে বুড়িমা বলছে, হ্যাঁ রে রাত, ওই পার করবে, আর দেরি না করে একটু ডাক দে। এ রে রাধারানী বলছে, বুড়িমা তুমি যা বলবে আমি সবই শুনবো, কিন্তু নাবিককে আমি ডাকতে পারবো না। কেন জানো? ওই নাবিকের যেন স্বভাব ভালো না। স্বভাবে ভালো নয়, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন নয়ন নাচাচ্ছে দেখো। ও বুড়িমা, আমার নয়ন নাচাইছে, নয়ন চাইছে, নানা চাইছে, নয়ন চাইছে, আমার পানে চেয়ে চেয়ে নয়ন নাচাইছে, আমার পানে চেয়ে চেয়ে নয়ন চাইছে, আমার পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে, আমার পানে চেয়ে চেয়ে নয়ন চাইছে, ও বুড়িমা ওই নাবিক যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন নয়ন নাচাচ্ছে। হ্যাঁ গো মা, একটা কথা দুটো অর্থ। বলছে নয়নও না চাইছে, নয়নও না চাইছে, মানে ওই নাবিকের দিকে তাকাতে আমার ইচ্ছে করছে না, নয়নও না চাইছে। আবার
ওই নাবিক যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন নয়ন নাচাচ্ছে। বলছে বুড়িমা, আবার যেন ওই নাবিকের দিকে তাকিয়ে আমার কেমন মনটাও নাচছে। মন না চাইছে ও বুড়িমা, আমি যাব না বিকে, যাব না বিকে, যাব না বিকে, তোরা যাবি যাবিকে আমি যাব না বিকে, তোরা যাবি যাবিকে, যাব না বিকে, তোরা যাবি যাবিকে আমি যাব না বিকে, যাব না বিকে, যাব না। যাব না বিকে মানে ওই মণিকাঞ্চন যোগের হাটে আমি বিকিনি করতে যাব না, যাব না বিকে। আর একটা কথা কি বললেন, যেতে যদি হয় আমি ওই নাবিকের সাথেই যাব, যাব সাথে না। যাব তামা একটা কথা দুটো অর্থ। বুড়িমা বলছে, আইরা খুব বড়াই করছিস, নাবিকের স্বভাব ভালো না। তা নাবিকের যদি স্বভাব ভালো না হবে, আমি কি বলি জানিস, তোর স্বভাব ভালো না। বলছে কেন, আমি আবার কি করেছি? বলছে শোন রায়, তাহলে তো তুই ওই নাবিকের দিকে তাকিয়েছিস, তাকিয়েছি নইলে জানলে কি করে ও তোর দিকে তাকাচ্ছে? কি গো মায়েরা, তাই তো? আমরা যদি কেউ কারোর দিকে মা না তাকাই, কি করে জানবো যে সেও আমার দিকে তাকাচ্ছে? তাহলে তো আমিও তার দিকে তাকিয়েছি। বুড়িমা বলছে, ও না তিনি তোর দুজনারে দেখা দেখি, দেখা দেখি, আর আমি প্রাণ ভরে দেখি দেখি। ও না তিনি, এই না তিনি, যারা লাগি তোর দিকে কিনি। আর দেরি করিস না, তোর যা শাশুড়ি ননদি, তোকে আবার ঘরে পৌঁছাতে হবে। তোরা সখীরা একত্র হয়ে নাবিককে ডাক। তা সখীরা একত্র হয়ে যেই না নাবিককে ডেকেছে, নাবিক তীরে এসে বলছে, তোমরা বুঝি পার হবে? তা শুধু শুধু তো পার হওয়া যায় না, ও মায়েরা কি লাগে, করি লাগে। তা বলছে, আগে পারে করি দাও, তারপরে তো পার করবো। একে একে আনো পারেরো করি তোমরা, আনো পারেরো করি। ও গয়ানো পারের করি, তোমরা জানো পারের করি, আনহ পারের করি তোমরা, আনহ পারের করি। ওয়ে করিবি না ধরে তোফানে, পারে নাহি করতে পারি, তোমরা জানো পারের করি। যেই না বলেছি করি দাও, সখীরা বলছে, তা নাবিক করি তো নেবে বলছো, তা আমাদের পার করতে তুমি ঠিক কত আনা নেবে? বলছে শোনো, 16 আনা। আর ওই সুন্দরীকে পার করতে নেব কানের সোনা, আর বড়াই বুড়ির করি লাগবে না। করি লাগবে না, সে যে ব্রজলীলার সহায়কারী। সখীরা বলছে, বলো কি 16 আনা কোথায় পাবো, তার থেকে কত দেব সেটা বলিস। ও নাবি, 1 আনা দেব করি, পার করে নাও তদা করি। হরি বল, হরি বল। করি পারে করে না তোরা করি, কানা দেব করি, পার করে নাও তরা করি। যাব মোরা মথুরা নাবিকে, নাবিকে যাব মোরা মথুরা নাবিকে, নাবিকে। যাব মোরা মথুরা নাবিকে, নাবিকে যাব মোরা মথুরা নাবিকে, নাবিকে। বলো কি, ও মা 1 আনায় কখনো পার হয়? ঠিক আছে 2 আনা দেব, হবে না? 3 আনা দিলে হবে না, 4 আনা, 4 আনাতেও হবে না, আচ্ছা যাও 5 আনা দেব। 5, 6, 7 আনাতেও পার হবে। তাহলে কত দেব জানো? 8 আনা দেব করি, পার করে নাও তদা করি। যাতনা দেব করি, হরি বল। না তোরা করি, কানা দেব করি, পার করে নাও তরা করি। যাতনা দেব করি, পারে করে না তোরা করি। যাব মোরা মথুরার দিকে, নাবিক হে। যাব মোরা মথুরা নাবিকে,
আটানা কি গো? বলছে আধুলি 1 টাকার অর্ধেক। আমার এখানকার মায়েরা বলো তো, আটানা চেনো? কিছুদিন আগে চলতো না 1 টাকার অর্ধেক আটানা, এখন চলছে? এখন আর চলে না। তা এখন যেমন চলে না, আটানাই কি করে পার করি? যেই না বলেছি, সখীরা বলছে তা যদি হবে 9 আনা দেব। বলছে 9 আনা 9 আনা নয়না নয়না। আমি বহুদিনের পুরানা, এ যুগে নয়, প্রতি যুগে যুগে তোমাদের মতো মোহজীবকে আমি পার করে হরি থাকি। বল, হরি বল। তাছাড়া নববিধা ভক্তি ছাড়া হয় না। হয় না। বেশ 10 আনা দেব। বলছে 10 আনাই 16 আনাই যায়। তোমাদের দশা নাই, দশা নাই। হ্যাঁ গো মা, গোবিন্দকে যদি কিছু দিতে হয় 16 আনা পরিপূর্ণ করে দিতে হয়, না হলে কিন্তু গোবিন্দ পার করবে না। তো সখীরা দেখছে নাবিকের সাথে যত কথা বলবো তত কথা বাড়বে। ও নাবিক, ঠিক আছে বলো। 16 আনাই দেব, আর কথা বলো না, আমাদের তো ঘরে ফিরতে হবে, আমাদের একটু পার করে নাও। গোবিন্দ বলছে বেশ, তো তোমরা যদি 16 আনা দাও, আমার আবার পার করতে আপত্তি কোথায়? এই বলে আগে আগে তরুণের উপরে তুলে নিয়ে হুলু হুলু জয় দিয়া নৌকা ছাড়ি দিল। হলো হলো জয় দিয়া নৌকা ছাড়ি দিল গো। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। হলো হলো জয় দিয়া নৌকা ছাড়ি দিল গো। হুলু হুলু যাই দিয়া নৌকা ছাড়ি দিল গো। প্রেমানন্দে তরি খানা বাহিতে লাগিল। প্রেমানন্দে তোরি খানা বাহিতে লাগিল। প্রেমানন্দে তরি খানা বাহিতে লাগিল। প্রেমানন্দে তোরি খানা বাহিতে লাগিল। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জলে গো। তারপরে ত্রিবেণী এলো বিন্দু বিন্দু জল গো। ওরে বাতাসে নৌকা ওরে তলমলি গো। ওরে বাতাসে নৌকা পরে টলমল গো। টলমল টলমল করে। টলমল 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 করি। টলমল 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 করে। টলমল 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 করি। গোপীরা সবে ভয়ে মরে। টলমল 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 করে। পীরা সব ভয়ে মরে। টলমল 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 করে। গোপীরা সবে ভয়ে মরে। টলমল টলমল করে। গোবিন্দ মাছ যমুনায় গিয়ে ইচ্ছে করে নৌকাটিকে যেন জোরে জোরে দোলাচ্ছে, আর ওই যে আলা ভোলা গোয়ালিনী রাধা রানী ভয় পেয়ে ছুটে নাবিকের গলাটিকে যেন গিয়ে জড়িয়ে ধরেছে। গোবিন্দ দেখছে এই তো আমার সুযোগ, যমুনার তো মনোবাসনা পূর্ণ করতে হবে। আর দেরি না করে রাধারানীকে বক্ষ মাঝে ধারণ করে আজকে যেন যমুনাতে ঝাঁপে দিল। আর যেই না ঝাঁপ দিল, যমুনার মনোবাসনা রাধা গোবিন্দ যুগল চরণ পেয়ে পূর্ণ হয়ে গেল। পূর্ণ হয়ে গেল। সখীরা কি করলেন গো? রাধা শ্যামকে ডাঙায় এনে শুকনো মশন করিয়ে বিভিন্ন প্রকার মিষ্টান্ন দিয়ে সেবা দিয়ে বলছে, রাধা যমুনার তো আশা পূরণ করল, তোদেরও আশা পূরণ হলো, দুজনের দেখা পেলে আমরা তো একা বাকি থাকবো, তোরা একটু যুগল হোক, আমরা প্রাণে ভরে দর্শন করি। দর্শন করি। তার সাথে সাথে এই যে আমার ক্লাবের দাদা ভাইরা, এই কমিটির যেসব দাদা ভাইরা রয়েছে, এত সুন্দর করে এই যে মা হরিবাসরের আয়োজন করেছি, পূজার আয়োজন করেছি, সবাই কিন্তু হরিনাম দিতে পারে না। হরিনাম যদি দিতে হয় ভাগ্য লাগে, সবাই কিন্তু হরিনাম দিতে পারে না। তাই এই যে এত সুন্দর করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে, এই গ্রামের মঙ্গলের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সকল রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন তারা যেন এইভাবে হরিনাম চালাতে পারে, পূজা চালাতে পারে।
কৃষ্ণ পদে যেন মতি হয় আর মনোবাসনা তাদের যেন সকলের পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আজকে যেই না বলেছে রাধা তোরা যুগল হয়ে দাঁড়া, আজকে রাধা গোবিন্দই আমারই যুগল হলো। ও মা, রাধা গোবিন্দের যুগল তো বসে দর্শন করতে নেই, এবার সকলে একটু উঠে দাঁড়া। আজকে রাধা গোবিন্দ যেন যুগল হলো। রাই দাঁড়ালো রে আমার দাঁড়ালো রে, দুহু দুহারি অঙ্গ ধরিয়া। ওগরাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে, দুহু দুহারি অঙ্গ ধরিয়া। আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহি দুহার অঙ্গ ধরিয়া। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে, দুহু দুহারি অঙ্গ ধরিয়া। আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুই অঙ্গে অঙ্গ হালায়া। ওগো শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। ওগো শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। ও শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। ওগো শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে, দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুই অঙ্গে অঙ্গ হালায়া। ওগো পদ্মের উপর দাঁড়াইল কিশোর কিশোরী, কেন দাসেতে গহে চরণ মাধুরী। ওগো পদ্মের উপর দাঁড়াইল কিশোর কিশোরী, যেন দাসেতে কহে চরণ মাধবী। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে, দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুই অঙ্গে অঙ্গ হালায়া। ওগো রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে, দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুই অঙ্গে অঙ্গ হালায়া। তাই আজকে রাধা গোবিন্দ যুগল হলো, যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সকলের মনোবাসনা পূর্ণ হলো। আর আমাদের লীলা এবার মা সমাপ্ত হলো, এবার ভজন হবে। আমার দিদি পায়ের বই রাখবো, সে ভজন করবে, সকলে আনন্দ করবে। কেমন? হরি বল হরি বল। কই গো মাইরা, সকলকে আগে হাত তুলতে হবে তো, তুলো দেখি বড় বড় করে। এই কজন নাচবে না? সকলকে আগে সকলে তুলো দেখি। হ্যাঁ, এমন ভাবে হরি বল হরি বল। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল,
বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী বংশীধারী। কি গো মাইরা এমন করে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, নাচবে না? তখন যে বললে নাচবে, না হাত তুলে নাচলে কি দেখি। করে হবে? আগে সকলে উলুধ্বনি করো দেখি, জোর করে। আর এদিকে মাইকের কি হচ্ছে? কি গো মা, তোমাদের হাতগুলো কই? সকলে মিলে এবার কেমন? আর আমার বাবাদের হাতগুলো কই গো? হ্যাঁ, বাবাদেরকে আগে হাত তুলতে হবে, সকলে মিলিয়ে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, ওই যমুনাতে জ্বালানিতে তুমি একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে রাধে রাধে, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
আগে বলো তো আমার এখানকার ক্লাবের কমিটির দাদা ভাই মামা কারা কারা আছো হাত তোলো। কে কে আছো? ওই সামনে আসতে হবে তো। কীর্তনের শেষটা যদি বাবা একটু আনন্দ করে কাটানো যায় তাহলে তো সারা বছর তো ভালো যাবে, তাই না? কই আমার মামারা কই, সামনে আসো। হরি বল হরি বল। হ্যাঁ ধরে নিয়ে আসো। আর কখন যাও? আর আমার মায়েরা, হ্যাঁ গো মা, তোমরা কি কেউ নাচবে না? নাচবে? এই যে অত দূর থেকে তোমাদের এখানে এসেছি, ওই যে নদিয়া বরিমপুর থেকে, সারা রাস্তা আস্তে আস্তে এখানে তো এসে মা অসুস্থই হয়ে গেছিলাম। তা এখনই তো আবার বাড়ি চলে যাবো, আর তো দেখা হবে না। তা চলে যখন যাব, সকলে দুটো বাহু একটু উত্তোলন করে আমরা আনন্দ করে হরি বল বলবো, কেমন? কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে হবে, দেখি আমার মায়েরা কেমন নাচতে পারে। আর এইদিকে মায়েদের হাত কই? মায়েরা আমার নাচবে না বলে আর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। সকলে হরি বল হরি বল।